হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ভ্লগ। তো এই কদিন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো চ্যানেলেরই ব্যাপারে। তো ঠিক আছে, তো এখন সেই সমস্যার সমাধান হয়ে গেছে। তো এরপর থেকে আমি রোজ ভিডিও দেব, তো তোমরা অবশ্যই ভিডিও দেখতে থেকো। এরপর থেকে প্রত্যেক দিনই লং ভিডিও আসবে। এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, তার কারণ জানো? তার কারণ হচ্ছে আমরা আজকে সবাই মিলে ঘুরতে যাচ্ছি না, মাসির বাড়িতে যাচ্ছি। মানে মাসির বাড়িতে অনেকদিন যাওয়া হয় না, অনেকদিন বলতে কি মানে আমরা অনেক বছর আগে গেছিলাম, তো আর যাওয়া হয়নি এর মধ্যে। তো আজকে যেহেতু সবাই বলছে যে চ চ, তাই জন্য যাচ্ছি। আরো একটা কারণ আছে যে হচ্ছে বোনের গরমের ছুটি পড়ে গেছে, আমারও কলেজের গরমের ছুটি পড়ে গেছে, এই জন্য সবাই মিলে আজকে মাসির বাড়ি যাচ্ছি ঘুরতে। তো ওই দিক থেকে দিদা দাদুও যাচ্ছে, আর আমরা চারজন, মানে আমি, মা, বাপি আর বোন। মাসির বাড়ি রিসরা, বেশিক্ষণ লাগবে না। তো তাও রেডি হয়ে গেছি, এখন সবাই মিলে এখন যাব মাসির বাড়িতে। তো মাও রেডি হয়ে গেছে, বোন রেডি হয়ে গেছে, বাপি এখনো আসেনি কাজ থেকে। বাপি আসলে বাপি রেডি হবে, তারপরে আমরা সবাই একসাথে চলে যাব। এই দেখো, বোনও কিন্তু এখানে রেডি হয়ে গেছে। গাইস, এখন আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু বেরানোর সময় দেখছি বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ছাতা টাতা সব নিয়ে নিয়েছি, মা বাপি সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। বাইরে দাঁড়িয়ে আছি, এই দেখো বাইরে এখন বৃষ্টি পড়ছে, হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ছাতা নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো স্টেশনে। তো চলো, আমরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর দেখো দাঁড়িয়ে আছি এখন টোটোর জন্য। এদিকে বৃষ্টিও পড়ছে, তো তারপর আমরা টোটোতে উঠে পড়েছিলাম। টোটো করে আমরা চলে এসেছিলাম স্টেশনে। তো স্টেশনে আসার পরই কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে গেছি ট্রেন। তো দেখো এখন কিন্তু আমি, মা, বোন বসে আছি, আর বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে, তাই না? তো দেখো বসে বসে কিন্তু ভিডিওটা করছি। তো বাপি ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন বন্ধুর সাথে গল্প করছিল, আর অন্য বগিতে দিদা আর দাদু উঠে পড়েছিল। তো দেখো এখন আমরা চলে যাচ্ছি রিসরাতে। তো রিসরায় যাওয়ার সময় যা দৃশ্য লাগছিল, একদম অপূর্ব দৃশ্য। ট্রেন থেকে নেমে যাওয়ার পর বৃষ্টিও কমে গেছিল, আর আমরাও পার হয়ে চলে যাচ্ছি রিসরার দিকে। তো দেখো ওই পারটায় কিন্তু অনেক ভিড়, তো আমি আর দাদু এখানে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো দেখো ট্রেন থেকে নেমে যাবার পর কিন্তু আমরা দিদাদের জন্য নিয়ে নিয়েছিলাম মিষ্টি, আর সবাই এখানে দাঁড়িয়ে আছি, দেখছি যে কোন মিষ্টিটা নেওয়া যায়। তো তারপরে মা পছন্দ করে একটা মিষ্টি কিন্তু নিয়েই নিলাম ওদের বাড়ির জন্য। তো চলো এবার ওদের বাড়ি যাওয়া যাক। আমাদের মিষ্টি কেনা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ওদের বাড়ির দিকে যাব। তো দেখি কতটা দূর, আমি অনেকদিন পর এসেছি তো এই জন্য ভুলে গেছি। তো দেখি এখন কতটা, বলছে যে বেশিক্ষণ যেতে হবে না। তো চলো এখন যাওয়া যাক ওদের বাড়িতে। আমরা এখন দাঁড়িয়ে আছি, মাসি আসছে আমাদের নিজেরাই, তো মা সবাই দাঁড়িয়ে আছে, চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। এখন নিতে এলে তারপরে যাব, চিনি না, মানে মায়ের মাসি আর আমার দিদা চলে এসেছে আমাদের নিতে, ওই যে। আর সবাই এবার যাচ্ছি ওদের বাড়িতে, সবাই এখন যাচ্ছি ওদের বাড়িতে। বহুত রোদ, বৃষ্টি হলো একটু আগেই, তাই এখন অনেক রোদ হয়ে গেছে। তো চলো আগে ওদের বাড়িতে যাওয়া যাক। যে পেছনে বাপি, বোন সবাই আছে, দেখতে পাচ্ছ? দিদা আমাদের নিতে চলে এসেছিল, আর আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন ওদের বাড়িতে। দেখো আমরা পৌঁছেও গেছি, আমরা চলে এসেছি এখন ওদের বাড়িতে। চলো দেখি যাওয়া যাক। আমরা এখন বসে আছি ওদের বাড়িতে, চলে এসেছি, এই মাত্র এলাম। গরমে অনেক কষ্ট হচ্ছে, তাই তো? চলে এলাম, বসে আছি এখন দিদিকে বলে দি ফোনটা করে। হ্যালো গাইস, গুড মর্নিং গাইস, গুড নাইট। হ্যালো গাইস, সাবস্ক্রাইব। তো গাইস এখন দিদা দিয়ে দিয়েছিল চা, তোমরা দেখতেই পেলে। চা খাওয়ার পর এখন বসে বসে সবাই মিলে গল্প করছিলাম।
আর মা এখন আর দিদা মিলে সবাই রান্না বান্না করছে। আমি বন্ধুর সাথে কথা বলছিলাম আর দেখো এখানে কিন্তু দিদা রান্না করছে আমাদের জন্য। তো দেখো রান্নাটা কিন্তু দিদা অনেক তাড়াতাড়ি করছে। তো তারপরে এখানে কিন্তু টিভি চলছে আর বসে বসে সবাই টিভি দেখছে। আর এই যে এটা আমার বন্ধু কাম আমার বোন হয়, মানে মাসি হয়, মানে এখন আমরা খেতে বসে গেছি, এখন সবাই বসে পড়েছে। বললে হইতে পারে, বৌদিকে বললে হতে দিদা কিন্তু আমাদের খাবার দিয়ে দিচ্ছিল। দিদা আমাদের প্রথমে দিয়েছিল ভাত, সবাইকে কিন্তু এক এক করে দিয়ে দিয়েছিল। প্রথম ব্যাচে আমি বসেছিলাম আর আমার পাশে বসেছিল বন্ধু, আর এই পাশে বসেছিল আমার বোন, দিদা, দাদু। তো দিদা সবাইকেই একে একে খেতে দিয়ে দিচ্ছিল। প্রথমে ভাত, তারপরে আম ডাল, বেগুন ভাজা আর একটা তরকারি। তো এই গরমে আম ডাল খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো সবাই কিন্তু একসাথেই আমরা খেতে বসেছি। আর দেখো এই পরে আমাদের পাতে পড়ে গেছিল মাংস। তো এই মাংসটা কিন্তু দারুণ ছিল। তো তারপরের বাজে খেতে বসে পড়েছিল মা, বাবা। তো গাইস দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই শুয়ে পড়েছিলাম আর এখন উঠে রেডি হয়ে গেছি। তো এখন আমরা চলে যাব বাড়িতে। তো সবাই রেডি হচ্ছে, এখন যাব বাড়িতে। রাত হয়ে গেছে আর দুপুরবেলা খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে। তোমরা দেখতেই পেলে দিদা রান্না করেছিল ডাল, মাংস, আরও অনেক কিছু রান্না করেছিল। তো হেভি ছিল রান্না বান্না। তো এত ঘুম পাচ্ছিল, সে সকালে উঠেছি, এই জন্য সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। সবাই রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি আর এখন আমরা বাড়ি চলে যাব। তো দেখো সবাই কিন্তু এখন রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। এখানে মা, দাদু বসে আছে, এদিকে বাপিও বসে আছে, ওদিকে আমার বন্ধু বসে আছে, আর মা আর দিদা কিন্তু রেডি হচ্ছে। আমি তো পুরো রেডি হয়ে গেছি। তো চল এবার বাড়ি যাব। এমনি নেচে যাচ্ছে, এমনি নেচে যাচ্ছে। হ্যাঁ সব তুলে নিয়েছি। টাটা সবাই, টাটা টাটা। বাড়ি যাওয়ার সময় দেখতে পেলাম, দেখো গাড়িটার উপরে কিন্তু কুকুরটা বসে আছে, কিরকম লাগছে। আমরা এখন চলে যাচ্ছি ট্রেন ধরতে। দেখো সবাই একসাথে কিন্তু ট্রেনের উদ্দেশ্যে চলে যাচ্ছে। তো গাইজ এখন বাড়ি চলে এসেছি আর এখন মানে কি বলবো, একটা শরীরটা খারাপ লাগছে। তো সকাল থেকে একদম আমার যে বন্ধু, মানে আমার ও মাসি হয় সম্পর্কে, কিন্তু ওকে আমি আমার মানে ফ্রেন্ড, অ্যাজ এ ফ্রেন্ডই মানি। তো যেহেতু আমার সমবয়সী এই জন্য এরকমই হয়। তো ওর সাথে সারাদিন গল্প। আর দিদা যে রান্নাগুলো করেছিল, রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে। লাস্টে দই দিয়েছিল, সেটার ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো দইটাও অসাম মানে দারুণ খেতে ছিল। তো আমরা এখন বাড়ি চলে এসেছি আর এখন এডিট করে তারপর শুয়ে পড়বো। তো আজকের ভিডিও এটুখানি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।